অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের যে এনআরসির যে তারসায় যে কমিশনার আমাদের অরিজিনাল নামকে বাদ দিয়ে যা ভুলটা করেছে, আমাদের তৃণমূল কংগ্রেসের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওগুলো যদি খোঁজখবর ভালো করে আমাদের নেওয়া হয়, তাহলে ওরা বেইমানি করেছে সেটা তার প্রমাণ পাওয়া যাবে। তাই আমাদের 21 সালের যে ভোটটা আমাদের ইলেকশন করা হয়েছিল সেটা থাকবে, 2002 সালের যে ইলেকশনটা সেটাও থাকবে। তাহলে এখন আমাদের কেন বাদ যাচ্ছে? একটু আধটু ভুলের মাধ্যমে ভুল হতে পারে মানুষটার, 10টা তথ্য প্রমাণ আছে, তার জন্য একটা প্রমাণ ভুল হতে পারে। আধার কার্ড একটা নাম আছে, আই কার্ডে একটা নাম আছে, তা সেই নামটা অ্যাড করে আমরা এপিট করে সেটা কমপ্লিট করতে হবে। আমাদের যে নিচের মেম্বার আছে, ওপর থেকে শুরু করে যে মেম্বারটা আছে তৃণমূল কংগ্রেসের, তারা একটু ছুটে হেঁটে লাইনটা করে দিতে হবে। তাহলে আমাদের অরিজিনাল ভোটার বাদ দেওয়া মানে তাহলে ভাববো বিজেপি আমাদের সাথে গাদ্দারি করছে। আমাদের সেই জন্যই সতর্ক থাকতে হবে আর তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে হবে। বিজেপি এই পর্যন্ত বহুত আমাদের উপরে অত্যাচার করেছে, পশ্চিমবাংলার মানুষের উপরে, বাঙালির উপরে, সেটা আর করতে দেওয়া হবে না। তাই 365 দিন আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেছে, আর 50 বছর কাজ করবে। তাই বিজেপি, আইএসএফ, সিপিএম, বামফ্রন্ট এরা একদম পুরো রাজনীতির কিচ্ছু বোঝে না, আর এই পর্যন্ত মানুষের কোনো উন্নয়ন এখন পর্যন্ত নিয়ে আসতে পারেনি। তাই 2026 সালে বিজেপিকে উচিত শিক্ষা দিয়ে এই পশ্চিমবাংলাতে ঝেঁটিয়ে গুড়িয়ে বিদায় করতে হবে। আর আমাদের কোনো একটা ফ্যামিলির যদি একটা মানুষের বাদ যায়, তাহলে ভাববো এরা বহুত ধরনের গাদ্দারি করছে। সিঁড়ির জন্যে এবারে যারা ফলস যাদের কোনো আতাপাতা প্রমাণে এখানকার এই রাজ্য নেই, তাদেরকে বার করে আমরা নিজেরাই দেবো, বিজেপি দিতে হবে না। আর রোহিঙ্গা আছে কটা, বিজেপি সবসময় মানুষের কাছে আওয়াজ দিচ্ছে রোহিঙ্গা ঢুকে আছে। শুভেন্দু অধিকারী অরিজিনাল রোহিঙ্গা, ও রোহিঙ্গা না হলে রোহিঙ্গা বলে না। তাই মানুষকে বলে যাই, হিসাবে চলবে, হিসাবের বাইরে কেউ চলবেন না। তৃণমূল কংগ্রেসের 2026 সালে জোড়া ফুলে ভোট দেবেন। কোনো মাইকা লাল যেন মুখ না ফোটাতে পারে 2026 সালের পরে, যে তোমাদের কোনো পেরেশানি, মাছ মাংস ইচ্ছা মতন চলাফেরা করতে পারবে। তাই 2026 সালে আমার দিদিকে চাই 365 দিন মানুষের জন্য। তৃণমূল কংগ্রেস কাজ করে এসেছে, আরও কাজ করবে। তাই জীবনে যতদিন বেঁচে থাকবে তৃণমূল কংগ্রেসের হাতটা শক্ত করার জন্য তৃণমূল কংগ্রেসে জোড়া ফুলে ভোট দেবেন। আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি মানুষের জন্য, পশ্চিমবাংলা মানুষের জন্য। আর দিল্লি সুপ্রিম কোর্টের কাছে আবেদন নিয়ে গিয়েছিল, সেখানে কাজ হয়েছে, অসুবিধা নেই। তাই এইভাবে মোস্তানি করছে বিজেপির লোকেরা। আর আমাদের শত্রু যারা আইএসএফ, সিপিএম, এবারে সবাই এককট্টা হয়ে প্রথম টার্গেট বিজেপিকে হটাতে হবে। বিজেপি চলে গেলে সব সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্যই আমাদের দিদি 1 নম্বর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওরকম নেত্রী আর পাওয়া যাবে না, এটা কিন্তু গ্যারান্টি। তাই আমার দিদিকে চাই 2026 সালে। আর ভুলভ্রান্ত যদি কেউ করে থাকে আমাদের তৃণমূল কংগ্রেসের, সেটা ভুলে তৃণমূল কংগ্রেস জোড়া ফুলে ভোট দেন। তাহলে ওই কাগজপত্র, এই বিজেপি 15 বছর এসে যা মানুষের যা পেরেশানি ফেলেছে, এরকম এর আগে তো আমরা ঠিক ছিলাম, কোনো প্রবলেম নেই। কিন্তু বিজেপি আসার পরে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর কমিশনার আর যোগী আদিত্যনাথ, এরা হচ্ছে কি মানুষের মানে জাহানটার পিছনে পড়েছে। এই তো একে তো বাংলা কথা বলার জন্যই টার্গেট করেছিল বিজেপি, এখন ভোটের তালিকা থেকে বাদ দিচ্ছে। যার যদি তার বইয়ের নাম একটু উল্টাপাল্টা হতে পারে, বাবার বাড়ি 1 নাম, শ্বশুর বাড়ি 1 নাম,
সেটা এখন এপিট করে করা হয়নি, সমস্যা করা হয়নি, ক্লিয়ার করা হয়নি। তার জন্য সেই বিজেপি সেখানে ছুতো ধরে সেটাকে নামটা কেটে দিচ্ছে। সেইটা থেকে যাতে না হয়, আর বাইরে থেকে বিজেপি পুলিশ এনে মানুষের ভয় দেখাচ্ছে, ভয় কেউ করবেন না। যদি ওরা অরিজিনালি ভুল করে, আমরা চারদিকে ঘুরে বেড়াতে ওদের ধরে নেবো, আর সেই তো মরে যাবো। তা ভয় করে একদম কেউ ভয় করবে না, চারদিকে পুরো ঘিরে নেবো। ওরা যদি 1,000 পুলিশ থাকে, আমরা 1,00,000 লোক ঘিরবো। কটা লোকের মারবে, মারুক। আর আমাদের রেডি থাকতে হবে। বিজেপির কোনো বাইরে থেকে পুলিশ এনে